হায় হায়, দুনিয়া জান্নাতের রানী হওয়ার শখ যদি মা বোনদের ভিতরে থাকতো, তাহলে কোনো মা বোন দুনিয়াতে প্রসাদিনীর জন্য না ইচ্ছা করতো, না হাত বাড়াইতো, না ফার্নিচার আর্নিচার, না প্রসাদনী, না কাপড়, না চোপড়, না সোনা, না গয়না, কোনো জিনিসের জন্য স্বামীকে বিরক্ত করতো না। যদি সে জানতো যে আমি জান্নাতে কত বড় রানী হব। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট হবে, রূপ হবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি। চলো কাহিনী মনে উঠলো, শুনাই দিই, আবার পিছিয়ে ঘুরে আসবে। আমাদের যুবকদের দিলে যদি জান্নাতের হুর লাগতো, তো সারাদিন নেটের ভিতরে থাকতো না, আমার সমাজে মাদক এত ছড়াইতো না। ও সারাদিন জমতো, আমি বিশ্বাস করি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করতো জমিস কেন, বলে জান্নাত তো দেখা যায়, কিন্তু যাব কবে। হ্যাঁ হ্যাঁ, চিন্তায় চিন্তায় জান্নাতকে চোখের সামনে নিয়ে আসতো। কেননা আল্লাহ রসুল তো জান্নাত বয়ান করছে, দেখা এসে বয়ান করছে, জমিন থেকে বৈশা বৈশা দেখা বয়ান করছে। সত্য আমাদের সামনে প্রস্ফুটিত, জান্নাতে কি মিলবে। যায় তো দেখি আমি মাঝে মাঝে, রূপগঞ্জের থেকেও গুলশানে যায় বুপে খাইতে। যাও না? না যায় না? এখানে নাই, 2-1 জন গেছে। কয় আইটেম? কত? আরে আমি তো 7 স্টারে বুপে খাইছি, এটা তো 7 স্টার না। ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লবণও একটা আইটেম, সিরকাও একটা আইটেম, শশাও একটা আইটেম, গাজরও একটা আইটেম, সব মিলায়া 86। জান্নাতে তো এক এক বৈঠকে খাবে বুপে 70 হাজার আইটেম। কত? 70 হাজার আইটেম। বাবুর্চি পাক করবে না, যে আল্লাহ কুদরত দিয়ে আমাদেরকে বানাইছেন, সৃষ্টির সেরা সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনওয়ালা ওই আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে। একদিকে খাবে আর একদিকে খালি হবে। দুনিয়ায় খাইতেও সময় লাগে, খালি করতেও সময় লাগে। ওইখানে খাইতেও সময় লাগবে না, খালি করতেও সময় লাগবে না, কিন্তু পেশাব পায়খানাও হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়, যত সাদা মাটা খায় তত দুর্গন্ধ কম হয়। যাও যাও, এই জন্যই তো গুলশান বনানীর ড্রেনগুলো বহুত গভীর, কেননা ভালো খায়, দুর্গন্ধ বেশি। জান্নাতে খাবে আর সুঘ্রাণ হয়ে বাহির হবে। সত্য, এটাই বাস্তব। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে আবার ওয়াশ করে পড়বে। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। 1 ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করবে ওটা আর কোনোদিন শরীরে লাগবে না, কালকে আবার নতুন 70 জোড়া পাঠায় দিবে। মা বোনদেরকে প্রতিদিন 70 জোড়া লেহেঙ্গা পাঠাবে। সবচেয়ে নিম্নমানেরটা 3 কিলোমিটারের ঘেরের কুচি থাকবে, আর দামি দামিটা কেমন থাকবে আল্লাহই জানে। জান্নাতে পেশাব পায়খানা নাই, ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার আলমারি নাই। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন হবে, মৌত কোনোদিন আসবে না।
আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন হবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই জন্যই তো কোরআন বলে লাদাইনা মাসিদ, আমরা শুধু বাড়াবো, কোনোদিন কমবে না। হ্যাঁ যুবক, 10টা শারীরিক গুণ হবে, কয়টা? হ্যাঁ, আজকে তো কতই না এমবি খরচ করো তোমরা গান শোনার পিছনে, ঠিক না? এগুলা কি সিঙ্গার? এগুলারে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গার তো তুমি হবে, তুমি। সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। কার আওয়াজ জানো? দাউদি আওয়াজ কাকে বলে? দাউদ আলাইহিস সালাম ইদা তাগান্না বিত-তাওরাত, যখন তৌরাত পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। আজকে তো তোমরা খালি ড্যাগের আওয়াজের উপরে ডান্স করো, ঠিক না? 3 মিনিটের উপরে কোনো গান নাই, উর্দে 4 মিনিট, আপনি বুঝবেন না, ওরা বসতেছে। লম্বা হইলে কেমনে লম্বা হয় জানেন? আ উ করে না, এই আ উতে লম্বা হয়। 4 মিনিটের উপরে কোনো গান নাই। তোমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের আওয়াজ। ইদা তাগান্না বিজাবুর তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করত। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করত। তখরুজুল হাইতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থাইমা যেত। আওয়াজে দাউদি দিবে তোমাকে, তুমি সবচেয়ে বড় সিঙ্গার হবে। জান্নাতে যখন সুর তুলবে তো সমস্ত মন্ত্রী পরিষদ, খাদেম, খোদ্দাম, হুর, গেলমান, দুনিয়ার বিবি পর্যন্ত পাগল হয়ে আয়া নাচতে থাকবো যে তোকে আল্লাহ কি আওয়াজ দিছে। দাউদি আওয়াজ। রূপ দিবে হুসনে ইউসুফ, বয়স দিবে মিলাদু ঈসা, শক্তি দিবে কুওয়াতু মুসা, আখলাক দিবে খুলুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে 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 30টা জিনিস পাওয়া যাবে। কথা উল্টায় গেল। দুঃখ তো আমার এইখানে যে আজকে শুক্রবার গেল, কিন্তু এই মজমায় কয়জন হবে যে 200 বার দুরূদ পড়ছে? 200 বার। তোলাবাদের পায়ে হাত দেই, 1 তোলাবা হবে না 500 বার দুরূদ পড়ছে। অথচ হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি দুরূদ পড়ো। নবীজির আখলাক দিবে আমাদেরকে। কুওয়াতু মিয়াতু রাজুল, কি 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়টা? একটা লইয়ে অবস্থা। 100টা পাইলে কি? এই জন্য ডেলি 100 বার 14 তারিখ হবে। ডেলি 100 কয়বার? 100 বার ব্যবহার করবে ডেলি। মিয়াতা মাররা 100 বার ডেলি ব্যবহার হবে। কয়বার? 100 বার ডেলি 14 তারিখ হবে। ভিডিও কল আসবে, ভিডিও কল 100 বার। তুমি দেখবে আল্লাহর রাসূল তো এক দাঁতের সৌন্দর্য বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। এক দাঁত বাহির করে হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। 32 দাঁত বাইর করে তোমাকে মিস কল দিবে, ভিডিও কল, আর ডাকবে তা অফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে সুপার বাইক আছে। আলাহু আজনিহাতান, 2টা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, ওটা মন দিয়া চলবে, মুখ দিয়া চলবে না।
ও জানবে তুমি কোথায় যেতে চাইতেছ, চোখের পলকে ওইখানে নিয়ে নামা দিবে। এইখানে তো দেখি পিছনে চার্জার থাকলে তোমাকে বাবুই অন্যরকম, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? হ্যাঁ বোঝো তো, পিছে কেউ থাকলে বাবুই অন্যরকম, ঠিক না? মনে হয় যে বাস বুলতা রোড পুরা ফাটায় ফেলতে চাইতেছে, ঠিক না? দেখাইতে চাইতেছে উনি কত বড় পাইলট, ঠিক না? ওইখানেও থাকবে সামনে একটা পিছে একটা, আবার উইরা যায় নাম্বার একটার কাছে। তারপরে শুধু রূপ দেখেই তুমি লাড্ডু হয়ে যাইবা, লাড্ডু। হাদিসে আছে 30 বছর তাকায় থাকবে শুধু। লাড্ডু বুঝো? কলিকাতার লাড্ডু, দিল্লির লাড্ডু না কিন্তু। তো গালের ভিতরে চিমটি কেটে করবো, খালি রূপই দেখবি না আরো কোনো কাহিনী আছে? চল কামরায় তোরে কাহিনী দেখাই। বুড়া পর্যন্ত জওয়ান হয়ে যাবো আমি যদি শুনানি শুরু করি। আর তোমরা তো রাত্রে যে এখানে বালিশ কামড়াইবা যে হায় কবে জান্নাত পাবো। ওই জান্নাত বানায় রাখছে আল্লাহ, সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, এখানে চাইলেই পাওয়া যায় না যুবক। কতজনে তো চাইতে যে লাশও হয়ে গেল, ঠিক না? চাইতে যে কি হলো, লাশ হয়ে গেছে, লাশ। পরিবার চেনা ফেলছে, টাকা দিয়ে তোমাকে লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে। গরিবের ছেলে, তোমার মা বাবার করার কোনো রাস্তা ছিল না। কত মা বাপ কাঁদতেছে বাংলাদেশে, শুধু চাইতে যে লাশ হয়ে গেছে। প্রমাণ দিব, প্রমাণ আছে। শুধু চাইতে যে কি হয়ে গেছে, লাশ হয়ে গেছে, লাশ। মিন্নি বাংলাদেশে কম নাই, একটা শুধু না, হাজারো মিন্নি আছে, হাজারো মিন্নি। চিনো না? চিনো না? চিনো না? ভুলে গেলে এত তাড়াতাড়ি? ইতিহাস ভুলা ঠিক না, তাহলে রাস্তা হারায় যাবে। জান্নাতে যা চাবে তা রাখা আছে। আমি তো বলি রূপগঞ্জ এইখানেই যুবক আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, সৈকতে নামছে তো গোসল করতে, তো বারবার তাকাইছে, তো জুতা লয়ে কেছে আরেকবার তাকাবি, সাইজ তোর কি মা বোন নাই? দেখায় নাই? জান্নাতও সৈকত আছে, আল্লাহ বানায় রেখা দিছে। তাকাইতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না, লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি তোর আশায়। যুবক কেউ দেখে নাই, না কোনো জিন, না কোনো ইনসান, না কোনো ফেরেশতা। আল্লাহ তোমার জন্য বানায় রাখছে, পবিত্র। সত্য এটা। তুমি সৈকতে যাবে আর সে ঘুমটা উঠাবে, এর আগে তাকে কেউ দেখে নাই। কোরআন এটাই বলে, কেউ, তুমি দেখবে, তোমার বুকে এসে লাগবে আর তোমার হয়ে যাবে, তুমি নিয়ে আসবা জান্নাতে আঙ্গুল ধরে। এই জন্য হাদিসে আছে জান্নাতীরা ডেলি 2 বার সৈকতে যাবে। জান্নাতে সৈকত 2টা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে যাবে এক জায়গায়, বিকালে যাবে এক জায়গায়। সকালে আড্ডা দিবে এক জায়গায়, বিকালে আড্ডা দিবে এক জায়গায়। আড্ডা শেষ, একটা ধরে নিয়ে আসবে, পুরা ডানা আলা, পুরা দুনিয়াটার মতো ডানা কাটানা। কেননা হাজার মানুষ যেটাকে সারাদিন দেখে ওর ডানা থাকে কোত্থেকে আমি জানি না। তোমরা যখন দেখো তো 26,000 ক্যামেরা ফিট করে দেখো, 2 চোখে 26,000, পুরাটা লাগায়া দেখো, তোর ডানা থাকবে কোত্থেকে? ওর তো দেখতে দেখতেই ডানা শেষ। জান্নাতেরটা ফুল ডানা আলা, সব রাখা আছে। আমি শর্ট শর্ট করে বলতেছি, ডান্সও রাখা আছে, ডান্স। দুনিয়াটার নাম ডান্স।
হাত পাও ব্যাকা করার নাম ডান্স নাকি? কোমর হেলানের নাম ডান্স? কি কর তোমরা? রক্সি চিনো না, ডান্স চিনো না। জান্নাতে তো নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে। 40 বৎসর নাচবে, পায়ের ঝংকার দিবে, ঝংকার। পায়ে এই পর্যন্ত ঘুঙরু পড়া থাকবে, ঘুঙরু। ঘুঙরু চিনো? এক এক ঝংকার মারবে 1 লক্ষ আলো বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। 40 বৎসরে 1 কালার 2 বার আসবে না। নাচের পরে গালে চিমটি কেটে বলবে নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। কয় চল কামরায় তোর কাহিনী দেখাই কি আছে। গান শোনাবে, গান 40 বছর। মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবি, জান্নাতীদেরকে গান শুনবে, বলবে রেজওয়ান লাগাও স্টেজ। জান্নাতের ভিতরে স্টেজ লাগবে, প্রথম ফেরেশতারা শোনাবে, সিঙ্গার। জিজ্ঞাস করবে কেমন শুনলাম, কেমন শুনলাম? কাল্লা কানাল মৌতুল্লা মুতনা ইয়া রব্বানা। মালিক, মৌত থাকলে মনে হয় আওয়াজের ঝংকারে মরে যেতাম। আওয়াজ আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। ডাকবে আল্লাহ তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? ধারণা নাই। ডাকবে আল্লাহ তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর? তো বলবে আল্লাহ বলছি না, ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। আল্লাহ আর রহমান পড়া শোনাবে। হয় রব্বে কাবার কসম, ওলামা একমত হবে জান্নাতে মওত থাকলে সব মরে যেত। আল্লাহর আওয়াজ। এই জন্যই কথা শুরু ছিল, লম্বা করতে চাইতেছি না। 11:30টার উপরে বাজতে চলছে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক আমি পছন্দ করি না, কেননা ফজরের নামাজ সামনে আছে। 2 নামাজ জান্নাতের টিকেট, যদি এই উম্মত বসত। কিন্তু আফসোস, সব কিছু বলে সবার কপালে শোভা পায় না। একটা প্রবাদ বাক্য আছে, আমি একটু ঘুরাইয়া বললাম, জানি না মুরব্বীরা এটা জানেন কি জানেন না। প্রবাদ বাক্যটা, সব কিছু সবার কপালে শোভা, আমাদেরও উন্নত হওয়ার শোভা পাইল না। যদি পাইতো তাহলে ওই উম্মত। 2টা জিনিস দিয়ে বুঝে আমি আমার আসল জায়গায় যাব। এই উম্মত নির্বাচিত কার জন্য জানেন? এই উম্মত নির্বাচিত আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচিত কার জন্য জানেন? এই উম্মতের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচিত আমাদের জন্য। ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম। আর আমরা নির্বাচিত কার জন্য? আরে বলেন না। আল্লাহ বললে 40 নেকি পাবেন। বলেন কার জন্য? জোরে বলেন। আল্লাহ যত বড় জোরে বলবেন, ব্লক, হাড়ের ব্লক ভালো হয়ে যাবে। বিশ্বাস হয় না? টঙ্গী ইজতেমায় যান, যান। আহমদ লাট সাহেবের বয়ান শুনছেন? বয়স কত? 80-র উপরে। এখনো যে আল্লাহ বলে পুরা টঙ্গী কাঁপে না, কাঁপে না? হ্যাঁ, ওর ভিতরে কোনো ব্লক সড়ক নাই। আর এটা এক ইংরেজ ডাক্তারের কথা, আমেরিকান এক ডাক্তার, সেটার উপরে থিসিস করছে, আমার কাছে আছে, আমি তাকে চিনি। সেটার উপরে গবেষণা করছে যে মুসলমানের স্ট্রোক হয় কি কইরা, ব্লক হয় কি কইরা। মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো, স্মরণ করার মতো করতো, তাহলে ভিতরে ব্লক হতে পারবে না। যেখানে আল্লাহ থাকে ওইখানে ব্লক হয় কি করে?
থাকলে বলুক হয় কি করে। কিন্তু আমরা তো 10 বার ডেলি যুবকরা আল্লাহ বলে না। আমার সমাজের মা বোনরা পুরুষরা ডেলি 100 বার আল্লাহ বলে না। তো কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেছিলাম, কোত্থেকে জানি বাহির হয়ে গেছিলাম। নিজেকে ফুটাইতে হবে। যেটা বলতেছিলাম যে আমরা নির্বাচিত কার জন্য? কার জন্য? আর আমাদের জন্য কে নির্বাচিত? মুহাম্মাদুর। উনি আমাদের জন্য নির্বাচিত। কোরআন বলে, কোরআন শুহাদা আলান নাস, এটা বুঝায় উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি নির্বাচিত করছি আমার জন্য। কিয়ামতের দিন তোমরা আমার পাশে দাঁড়াবে, আমার পিতার কার্যে তোমরা সাক্ষী দিবে। সাক্ষী বুখারী শরীফে আছে। নূহ আলাইহিস ইসলামের উম্মতকে আল্লাহ ডাকবে, জিজ্ঞাসা করবে 950 বছর মেহনত করলো আমার রসুল নূহ, সাড়া দিলে না কেন? ওরা জিহ্বায় কামড় দিয়া বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসেই না, আমরা চিনি না। আল্লাহ বলবে নূহ এটা কি বলে? তোমাকে নাকি চিনে না, তুমি নাকি যাওই নাই, সাক্ষী আছে? তো নূহ আলাইহিস সালাম বলবে উম্মতে মুহাম্মাদি আমার সাক্ষী। আমরা আল্লাহর ডান পাশেই থাকবো। আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো না। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। কিয়ামতের মাঠে তো আসামিরা দাঁড়াবে, এই উম্মত তো সাক্ষী। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে উম্মত আসতে থাকবে আর 9-6 করতে থাকবে, আর আমরা আল্লাহর পক্ষ হয়ে জবাব দিতে থাকবো, কোরআন পড়তে থাকবো আর রদ করতে থাকবো। কেননা আল্লাহর সিস্টেম আছে, আল্লাহ জবাব যাকে দিবেন, যাকে সম্বোধন করবেন, হাদিসে আছে, কিতাবে আছে, মান খাতাবাহুল্লাহু লাম ইউআদ্দিব, যাকে আল্লাহ সম্বোধন করবেন তাকে শাস্তি দিবেন না। এই জন্য আল্লাহ কোনো সম্বোধন করবেন না, জবাব দিবেন না। জবাব আল্লাহর পক্ষ হয়ে আমরা দিতে থাকবো। আমাদের বাচ্চা বাচ্চা কোরআন জানবে, ওরা কোরআন হাদিস থেকে জবাব দিতে থাকবে, আর এটা প্রমাণিত হতে থাকবে, আর ফেরেশতা ধরে ধরে সাইজ করতে থাকবে। আমরা আল্লাহর জন্য নির্বাচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নির্বাচিত। এই জন্যই তো আরশে যে আমাদেরকে বলেন নাই, যখন আল্লাহ সালাম দিছেন, যখন আল্লাহ রসুল প্রশংসা করছেন, বন্ধু কি নিয়ে আসছেন? বেশি কিছু নিয়ে আসতে পারি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এটুকুই নিয়ে আসছি। তো আল্লাহ খুশি হয়ে বসে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে দেরি হয়, উম্মতের ব্যথা ভিতর থেকে আটলান্টিকের তরঙ্গের চেয়েও, সমস্ত সমুদ্রের তরঙ্গের চেয়েও বড় তরঙ্গ হয়ে উঠতে দেরি করে নেয়। বলছে আমার উম্মতকে কি দিলেন? তো বলছে বন্ধু এইখানেও উম্মত, এইখানেও উম্মত, কিন্তু আফসোস তো আমার এইখানেই। আজকে শুক্রবার 200 বার দুরূদ কেউ পড়ে দেয়, অথচ হুকুম ছিল শুক্রবার আমাকে দিয়ে দিল, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ল। রূপগঞ্জের যুবকরা তো বলতে পারবে না যে 10 বার পড়ছে, 10 বার পড়ছে, অথচ দুরূদ তো রসুলের কোনো কাজে লাগবে না। ওলামা একমত হবে কি হবে না জানি না, রূপগঞ্জের ওলামা। আমি তো জন্মের আগে দেখি বন্ধু, আমি তো জন্মের আগে দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা, আর অস্তিত্বের পরে তো দেখতেছি কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অস্তিত্বের আগে তো আল্লাহর সামনে বসা ছিলেন,
নাইলে ইয়াসিনে আল্লাহ বলে তো বলে কি কইরা ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তো গ্রামার ভুল করতে পারে না। ইন্নাকা তো ওই ব্যক্তিকে বলা চলে, কাফে খেতাব ওই ব্যক্তিকে করা চলে যে সামনে বসা উপস্থিত। আল্লাহ তো সৃষ্টিরও 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, আর কইরা বলছেন, কসম খায়া বলছেন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনে হাকিমের কসম, বন্ধু আপনি কিন্তু প্রেরিত, আপনি কিন্তু রসুল। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি রসুলদের অন্তর্ভুক্ত, আপনি প্রেরিত। সমগ্র সৃষ্টির আগে তাকাইলে তো দেখি উনি তো আরো সেজে আমাদেরকে বলেন নাই। আফসোস আফসোস, ওই উম্মত আজকে নবীর স্টাইলে চুল কাটতে চায় না, ওই নবীর আদর্শ। আরে আপনি বিজাতির উপরে আঙ্গুল উঠান কেন? আজকে নবীর আদর্শ মুসলমানের ঘরে যতটুকু ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দুনিয়ার কারো কাছে এতটুকু না। বিজাতি তো চিনেই না, তার তো রসুল না। আপনার আমার তো রসুল, আমার তো যোগ বিয়োগে মিলে না যে দাড়ি ছাড়া হাজি মদিনা মুনাফফরা যায় কি করে। কসম খোদা, আমি আমার মনকে মুড়াইতে পারতেছি না, আমার কাছে এটার কোনো জবাব নেই। যোগ বিয়োগ মিলে না যে রওজার সামনে দাঁড়াইলেই তো আমাকে দেখবে, সালাম দিলেই তো জবাব দিবে। আমি দাড়ি ছাড়া দাঁড়াই কি করে? দাঁড়াইলাম, সালাম দিলাম, যদি না নিলেন, যদি আমার চেহারা দেখা নিজের চেহারা ঘুরায় ফেললেন। মদিনা গেল হাজি আর দাড়ি রাখলো না। আরেকটা তো আরো কঠিন, হজের থেকে আসলো আবার শেভ করলো কি করে? একটু কি মনে পড়ে না যে এই চেহারাটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছিলেন? আমি দেখি আর না দেখি, উনি তো দেখছিলেন। রওজার সামনে দাঁড়াইলে দেখে না, সালাম দিলে জবাব দেয় না, তাহলে ওই হাজি শেভ করে কি করে? ও আবার নবীর শাফাআত চাই কি করে? বলেন ও যুবক, তুমি যদি নবীর শাফাআত চাও তো তাইলে তুমি নেটে দেখা চুল কাটো কি করে? তোমার পোশাক আশাক বিজাতির মতো কি করে? মাইনা নিলাম তুমি বিজাতির সাজে সাজলা, তোমাকে যদি বাড়ির থেকে ভিসা দিয়ে নিয়ে যাইতো টোকায় টোকায় উন্নত দেশওয়ালারা, পশ্চিমারা, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম তুমি দুনিয়া পাইছো। কিন্তু পশ্চিমে যাইতে দেরি, পশ্চিমে যাওয়ার জন্য তো 30 লাখ গুনতে হয়, 40 লাখ গুনতে হয়, 50 লাখ গুনতে হয়। কত যুবক তো তার কবর বানায় দিল সমুদ্রের ভিতরে। লিবিয়ার থেকে সামুদ্রিক রাস্তা ইউরোপে ঢুকতে যায় চিরদিনের জন্য কবর বানায় দিছে সমুদ্রের কুলকে। তুমি এর সাজে সাজো কি করে? আবার সুপারিশের আশা করো কি করে? হাউজে কাউসার তো দূরের কথা, তুমি হাউজে কাউসারে দাঁড়াবে কি করে? ওই হাদিস যদি সত্য হয়ে গেল যে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যা যা তোদেরকে চিনি, মদিনা মুনাফফরা আসছিলি, তোর চেহারায় দাড়ি ছিল না, মদিনা মুনাফফরার থেকে যাইয়েই তুই শেভ করছিলি, সর আমার হাউজে কাউসার থেকে। যদি যুবক বলে সর, তুই বিজাতির স্টাইলে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতি, সর এখান থেকে। ওই পানি এক ফোঁটা জিব্বায় লাগলে কোনোদিন আর পিপাসা কাছে আসবে না। এক ফোঁটা যার পেটে গেল, ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না, না না না। হাউজে কাউসার পান করাই মানে প্রথম প্রমাণ এটা জান্নাতে যাবে। এটা কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। নাইলে কেন নিষেধ করছেন আল্লাহ?
জান্নাতীরা তো দুজগীরা তো চাপে আফিদু আলাইনা মিনাল মা, দুজগীরা তো বলবে এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে। কেন বলবে? কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন। কেননা জান্নাতের এক ফোঁটা পানি ওর পেটে যাইতে দেরি, ও জান্নাতে বাহির হতে দেরি হবে না। যোজক চিৎকার দিয়ে বাহির করে দিবে, বাইরো, নাইলে আমার আগুন নিভা যাবে। তুমি কালকে হাউজে কাউসারে দাঁড়াবে কি করে বলো, যে নবী তোমাকে আরশে বলে নেয়? এই জন্যই তো আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচিত আমাদের জন্য। আমরা নির্বাচিত কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তো আমি যেটা গুছিয়ে নিয়ে আসতেছি সে জায়গায় চলে আসছি। ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে যতই সৌন্দর্যের টেকি হোক না কেন, যতই বিশ্ব সুন্দরী হোক না কেন, যতই ফেরেশতা তুল্য সুন্দর হোক না কেন, পরীকে হার মানাক না কেন, মানুষ সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও, সুন্দর হওয়া সত্ত্বেও, হাজারো কুদরতি গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে আল্লাহ মানুষ নিজের হাতের বানানোটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, জানোয়ার বলতেন না। বালহুম আদল বলতেন না, এর চেয়ে নিকৃষ্ট। তাইলে শুকর দেখা কোনোদিন মুস্কি হাসি দিত না। আমি বলি না, আব্দুল কাদের জিলানী বলছেন শুকর তাকাইতে চায় না। শুকর বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, মালিক ঘুমের থেকে উঠলে আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কুকুর কোনোদিন মানুষকে সতর্ক করতেন না। বাইজিদ বুস্তামি যদি না লিখত রহমতুল্লাহ আলাইহি, আমি কোনোদিন এটাকে উপস্থাপন করতাম না। বাইজিদ বুস্তামি লেখছেন কুকুর মানুষকে দেখা বলে আনকির নফসাকা মিন গাদাবিল জব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, বাঁচা। উকুদুন নাস ওয়াল হিজারা, তুই হয়তো জাহান্নামের ইন্ধন হবি, বাঁচা। মানুষ মানুষ হলেই মানুষ হয় না। আজকে মুসলমান আসলেই আমরা মানুষ না। যদি মানুষ হইতাম তাহলে বিজাতি আমাদেরকে আগাছা মনে করতো না। আজকে সারা দুনিয়া মুসলমানকে আগাছা মনে করে। আগাছা, আগাছা বোঝেন কি? বলেন না, খেতে আগাছা হয় না? আগাছা আমি প্রমাণ দিতেছি। আমার প্রমাণ যদি আপনার কাছে না মিলে তারপরে বলেন। ফিলিস্তিনের যুদ্ধ কতদিন? 1 বৎসর 1 মাস 9 দিন। ফিলিস্তিনের যুদ্ধ গত অক্টোবরের 7 তারিখ দুইটা জাতিসংঘের সম্মেলন হয়েছে সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে। সারা দুনিয়ার প্রত্যেকটা দেশের প্রধানদেরকে নিয়ে। কয়টা? এটার ভিতরে 60টা মুসলমান দেশ ছিল। কয়টা? এরকম কয়েকটা দেশ ছিল মুসলমান দেশ ওই সম্মেলনে, যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কেউ আছে এখানে কুয়েত প্রবাসী? আছে কেউ? কুয়েতে ছিল? আছে কেউ বাহরাইনে ছিল? আছে কেউ ওমানে ছিল? ওমান প্রবাসী আছে কেউ এখানে? তাও নাই। ব্রুনাইয়ের প্রবাসী আছে কেউ এখানে? 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ওমানের 250 টাকা বাংলাদেশের 70,000 টাকা হয়।
$700 পাওয়া যায়। $700, 250 টাকা দিয়া। কত ডলার? $700 পাওয়া যায়। কিন্তু একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না 2 বছরে। যদি পাশ করে থাকে বলেন, বলুক নেটের কোনো মিডিয়ায় আসছে, দেখছেন আপনারা? কেন পাশ করতে পারে না? ওরা ভাবে মুসলমান আগাছা। আগাছা কি কি? আগাছা। আগাছার জন্য আবার নিন্দা প্রস্তাবের দরকারটা কি? অথচ 60টা দেশ, 4 দেশ যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার কোনো কারেন্সি নেই, বাকিগুলা দেখানোর সময় নেই। আজকেও দুনিয়ার 70% ভোগ অধিকার আল্লাহ মুসলমানকে দিছে। কত? সমস্ত কিছু ভোগের অধিকার কত পার্সেন্ট দিছে? খোদার কসম, মুসলমান গোশত দিয়া যত আইটেম বানায়, দুনিয়ার কোন জাতি ওই আইটেম বানাবে তো দূরের কথা, চোখেও দেখে না। দুধ দিয়া যত আইটেম বানায়, আমি ঘুরা বলতেছি দুনিয়া, আমি জানি দুনিয়ার কোন দেশে কত আইটেম পাওয়া যায়। মুসলমান এখন আগাছা। দ্বিতীয় প্রমাণ দিতেছি, দ্বিতীয়, আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা, আজ পর্যন্ত প্রাণীবাদী যারা প্রাণী নিয়ে কাজ করে, বাংলাদেশে কিন্তু কুকুর মারা, আগে ইনজেকশন দিয়ে কুকুর মারত। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হলো এইভাবে কুকুর মারা যাবে না। এই কেস করছে সুপ্রিম কোর্টে প্রাণীবাদীরা, ওরা কোর্টে জিতা গেছে। এই জন্য ঢাকা শহর রাত্রে ঢুকা দেখবেন কুকুরের সম্মেলন আর সম্মেলন, প্রত্যেক গলিতে কুকুরের সম্মেলন। জানি না হাজি সাহেব কই থাকে, কই থাকেন, কই থাকেন? ঢাকায় যায় দেখবেন রাত্রে কুকুরের সম্মেলন। ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের গাড়ি আসতো, আর একটা লোহা দিয়ে এরকম ধরতো আর ইঞ্জেকশন দিয়ে নিয়ে যেত। এখন মারা খবর আছে মারলে, কিন্তু 50,000-এর উপরে ফিলিস্তিনি মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা নিন্দা, ছোট একটা প্রতিবাদ দেয় না, ছোট একটা প্রতিবাদ। চ্যালেঞ্জ যদি কেউ আমাকে দেখাইতে পারে, ওই প্রাণীবাদী সংস্থা যেটা ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়া, ওদের বাংলাদেশেও ওদের সেন্টার আছে, ওদের হেড অফিস আছে, ওরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ দেয় না আজ পর্যন্ত। ওরাও ভাবে মুসলমান কোনো প্রাণী না, এটা আগাছা, এটা মরা গেলেই ভালো, তাড়াতাড়ি উঠা গেলে ভালো। কিন্তু ওরা জানে না যেদিন মুসলমান উঠা যাবে ওদিন ওদেরকে আর উঠতে হবে না, আল্লাহ অটো উঠায় দিবে। ভুল এইটাই, আমরা ওদেরকে বুঝাইতে পারি না। আমাদের স্কলাররা ওদেরকে এটা বুঝাইতে পারে না যে মুসলমান উঠা গেলে তোমাদের আর থাকার 1 সেকেন্ডেরও সুযোগ হবে না, তোমাদের সব জায়গাটা জায়গায় থেকে যাবে, অটো তোমরা উঠা যাবে, অটো। তো যেটা বুঝাইতেছিলাম, ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। মানুষ 100 গুণ না 1000 গুণ নিয়ে জন্ম নিলে কি হবে? জন্ম নিলেই মানুষ হয় না। হইলে আল্লাহ কোনোদিন প্রাণী বলতেন না, আল্লাহ কোনোদিন প্রাণীর চেয়ে নিকৃষ্ট বলতেন না, আল্লাহ কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। মানুষকে মানুষের মতো মানুষ হইতে হয়। আজকে আমরা মানুষের মতো মানুষ না। শেষ জায়গায় চলে আসি, যদি হইতাম তাহলে সব বাদ দিলাম, সব বাদ দিলাম, 24 ঘন্টা 4টা খাই,
যার হাতে আমাদের হায়াত আর মৌত। প্রত্যেক শ্বাস যার সিগনালে চলে। আমি হাদিস দিতেছি, শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব? আল্লাহ বলে উত্রুক, নিতে দে। আবার জিজ্ঞেস করে বন্ধ করে দিব? আল্লাহ বলে ছাড়তে দে। এইভাবে ডেলি 1,60,000 বার, 1,60,000 বার চলে। 24 ঘন্টা 4টা বুক করি, পার 60 যার হুকুমে চলে। হায়াত যার হাতে, মৌত যার হাতে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এটা সত্য। ওই আল্লাহ যখন ডাকে তো হায় বাজারওয়ালা বাজার ছেড়া দিয়া দৌড়ানোর দরকার ছিল। হাটওয়ালা হাট ছেড়া দিয়া, বাজারওয়ালা বাজার ছেড়া দেয়া, অফিসওয়ালা অফিস ছেড়া দিয়া, আদালতওয়ালা আদালত ছেড়া দিয়া, দোকানওয়ালা দোকান ছেড়া দিয়া, মেইলওয়ালা মেইল ছেড়া দিয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়া দিয়া, রোডওয়ালা রোড, ঘাটওয়ালা ঘাট, ঘরওয়ালা ঘর, বাড়িওয়ালা বাড়ি। যুবক প্রত্যেক ব্যক্তি দৌড়ানোর কথা ছিল যে মালিক ডাকছে। কে ডাকছে? কে ডাকছে? আল্লাহ ডাকছে। আল্লাহ। কোন আল্লাহ? আরে বলেন না কোন আল্লাহ? চিনেন? 99 পদের মালিক আল্লাহ, শুধু আল্লাহ না। আল্লাহর সাথে সাথে রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো আসে না। শেষ কথা বলেন, কালকে এই চেহারাটা কেমনে দেখাবেন? কত মানুষেরই তো চিৎকার বাহির হয়ে গেছে এই কথা মনে করা। কত যুবক তো জান দিয়া দিছে। ইতিহাসের পাতায় আছে, যখন মনে উঠছে যে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এক চিৎকার দিছে আর জান চলে গেছে। কসম খোদার যুবক, একটা কাহিনী দিয়ে শেষ করতেছি, লম্বা হইতেছে না তো। বনি ইসরাইলের এক বদমাস ছিল কিফিল। ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, এক কোনায় বসা। বলছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকার বিনিময়ে নিয়ে আসছি। কাঁদিস কেন? তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে তালাশ করেও বাহির করি নাই। বলছে কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিছি, বিপদের কারণে তোর হাতে ধরা দিছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়া বলছে বোন, এখনো তো আমি তোর গায়ে আঙ্গুল পর্যন্ত দেই নাই, হাত তো দূরের কথা। যদি তোর এই অবস্থা হয় আমার কি হবে কালকে?
একটা চিৎকার আর মাটিতে পড়ছে। একটু পরে উঠা বলছে, বোন টাকা দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই একটু মানিস। বলছে সেটা কি? বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে দরজায়, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আসেন আসেন যুবক, পায়ে হাত দিয়া বলি আসো আজকে ফিরো, চলো আজকে আল্লাহর কাছে তওবা করি। আজকে আল্লাহ বড় নারাজ আমাদের উপরে। আমরা আল্লাহরও ইজ্জত রাখি নাই, নবীরও লাজ রাখি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ রাখি নাই। আমার তো মন চায় আমি 17ই আগস্ট ছিলাম, 16ই আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়, 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমায়। কেন আমি তো স্বাধীনতা দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে আমার ফ্লাইট ছিল, আমি ইংল্যান্ড চলে গেছিলাম। 5 তারিখ সকালবেলা ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি ফ্লাইট থেকে নামার পরে জানতে পারছি, এর আগে আমি 8 ঘন্টা আকাশেই ছিলাম, কোনো খবর জানতে পারি নাই। নামার পরে দেখতেছি সবাই হাস্য উজ্জ্বল। জিজ্ঞাসা করলাম এত খুশি কেন? কয় স্বাধীন হয়ে গেছে এই জন্য খুশি। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, চলো আজকে আল্লাহর, আমার মন চায় রওজায় কান পাইতা যায়, কান লাগায় শুনি ভিতরে কানতেছেন কিনা আর চিৎকার দিতেছে কিনা যে মা বি উম্মতি, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কি হইল। এরা কি আমার 23 বছরের চোখের পানি ভুলে গেল, মৃত্যু লগ্নের কান্না ভুলে গেল? আমি যে এখন কাঁদতেছি এদের আল্লাহওয়ালারা কি জানে না আমি যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবো? আবুল সমরকান্দি লেখছে, এদের ওলামারা কি এই কিতাব পড়ে না আমি যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবো? কিতাবে কি লেখা নাই আমার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য দেখতেছি তো এখনো ইলেকশনের কোনো নাম গন্ধ নাই, আছে? আসেনি? কিন্তু পদ পাওয়ার জন্য যা হইতেছে, কি তুফান চলতেছে না? তুফান, ইলেকশন হইব কিনা দুনিয়াও জানে না, ঠিক না? কি যদি এমন সিচুয়েশন হলো হইলই না। কিন্তু অবস্থা দেখলে তো মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়। বাপ কি এক একজনের, ঠিক না? আজকে দুপুরেই দেখতেছিলাম, যেই ধমক আমাকে দিছে, হায় রে বাবা রে বাবা, খালি গাড়ির হরেন বাজানোর কারণে। আল্লাহ জানে ক্ষমতা পেলে কি করব। রাগ হয়েন না, পায়ে হাত রাখে, নিজেকে সংযুক্ত করেন। যেই দমক দিছে আমারে, কিন্তু পরে পিছের থেকে একটা চীনা এসে দৌড়ায় ধরছে। চিনি কিন্তু আমরা একবারে লাউড স্পিকারে বলা শুরু করবে। ঠান্ডা মানুষ বললে কিন্তু অনেক গরম বলে, এটা জানেন না? জানেন না? হ্যাঁ, কি বেহতা চেনেন? বেহতা কুমিল্লার ভাষা, বেহতা চেনেন? চিনেন? কি একটু ঢিলা, ঠিক না? সাদা সিধা, কইটা চেতলে কি আগুনও হার বানায় ফেলে, ঠিক না? মনে উঠলো দুপুরে যেই ধমক দিছে, আমি তো কাইপা উঠছি, আল্লাহ জানে গ্লাসই ভেঙে ফেলে কিনা। কিন্তু পিছন থেকে একজন যেটা চলে আসছে, আইসা বলছে সর, আর সালাম দিছে, হাসি দিছে। তখন আমার বিলের ভিতরে পানি আইছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেই রসুল
মাকামে মাহমুদ পাওয়ার পরেও বসবে না, 3 জায়গায় ছড়তে থাকবে। এটা কি ওলামা পড়ে না? আজকে ওই রসুলের ইজ্জত রাখি না আমরা, সুন্নত সব মাটির সাথে মিশায় দিয়েছি। রসুলের কোনো আদর্শ আমাদের ভিতরে নাই। চলেন আজকে তওবা করি, যদি আল্লাহকে রাজি করতে হয়। পারবেন? পারবেন? এখন কিন্তু আমাদের দুনিয়ার ছাদে আল্লাহ, দুনিয়ার ছাদ চিনেন? প্রথম আকাশে এখন ডাকতেছে। তাও ডাকতেন না, শুধু বন্ধুর অঙ্গীকারে ডাকতেছেন। বন্ধুর সাথে যদি অঙ্গীকার না হতো তাহলে ডাকতেন না। ডাকতেছে এখন, চলেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আমাদের তওবা কবুল করেন। মনের থেকে বলেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার আঙ্গিনার তওবাকে আপনি পুরো উম্মতের তওবা বলে কবুল করেন। আমার কসম যুবক, তুমি যদি মনের থেকে চায়া থাকো তাহলে তোমার গুনাহ মাফ। তুমি এখন নিষ্পাপ। এখন তোমার ইচ্ছা, তুমি তোমার আমল নামায় গুনাহ যোগ করবে কি করবে না। তোমার ইচ্ছা, ওই পন্থাও অবলম্বন করতে পারো যে গুনার দাগ লাগলেও থাকবে না, সাথে সাথে মেটা যাবে। চাও যে আর গুনাহ না আসুক? চাও? তাহলে আজকের থেকে মনের ভিতরে কাঁথো যে আমি ঘুমানোর সময় তওবা করা ব্যতীত একদিনও ঘুমাবো না। পারবা? হ্যাঁ। আর গুনাহ লাগলে যেন দাগ না থাকে, এই জন্য আজকে জীবনের যেরকম পোশাক তোমার জীবনের অংশ, নামাজকে জীবনের অংশ বানায় নাও, যে আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? সর্বশেষ একটা আবেদন, আমরা ফিলিস্তিনের ব্যাপারে ব্যথিত সত্য, ঠিক না? কিন্তু প্রমাণ শুধু চিল্লানো, শুধু সম্মেলন করা, তাইলে কি একজনও তো 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য পড়ে না? বলেন কেউ পড়েন কিনা? হুকুম তো ছিল সালাতুল হাজত পড়ো, আমাদের জন্য হুকুম ছিল, কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমরা ইচ্ছা করলে এখানে পৌঁছতে পারবো না, সাহায্য পাঠাইতে পারবো না। আমাদেরকে অনেক দেশ অতিক্রম করে যেতে হবে, অনেকগুলা সাগর ডেঙ্গায় যেতে হবে। উচিত তো ছিল 2 রাকাত সালাতুল হাজত পড়া, ডেলি রাত্রে আল্লাহকে বলা, বা যেই কোনো মুহূর্তে চুপে চুপে বলা, আল্লাহ চাইতে তো পারতেছি না, ব্যথা তো জানেন, বুকটা ভরা, কি করব আপনাকেই বলতেছি, আপনি একটু দেখেন না। কেউ তো পড়ি না। রাগ হয়ে গেলেন? উচিত ছিল কি ছিল না? আরেকটা দেখাই, আপনি নামাজ না পড়তেন, ডেলি 2 রাকাত সদকা 2 টাকা সদকা করতেন। হুকুম তো ছিল সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে, চাই বিপদ যে দুনিয়ার যে কোনো প্রান্তের হোক। যুবকদের ডায়লগই সত্য, মারমু এইখানে পড়বো আরেকখানে, মনে হয় বোঝে না। মারমু এইখানে পড়বো যে, আমি ওই শব্দটা বললাম না যেটা তোমরা বলো, কি মারমু এইখানে পড়বো যে শ্মশানে। আমি একটু ঘুরায় বললাম, মারমু এইখানে পড়বো যে ওইখানে, সৎকা দিব এইখানে, আসাব হয়ে পড়বে যায়া ইসরায়েলের মাথার উপরে। আফসোস তো আমার উপরে, আমি জাতিকে বুঝাইতে পারি নাই। শুরু কয়েকদিন করছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারি নাই, ভুলে গেছি। কিন্তু কোনো যতদিন মসজিদ খালি থাকবে, জুমার ফজর সমান হবে না।
বরং হইতে পারে কোরআনের এই আয়াত সত্য, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। হুজুরদের পায়ে হাত রাখি, হুজুররা তো ইতিহাস পড়ে না। তাতারির ভিতর থেকে, তাতার জুলুম যখন মুসলমানদের ভিতরে হতেছিল, তো আল্লাহ তাতারের ভিতর থেকে একজন তৈরি করছিলেন যে আবার ইসলামের ঝান্ডাকে সারা দুনিয়াতে ছড়ায় দিয়েছিলেন। ইতিহাস উঠানোর পরে তাতারের ভিতর থেকে তৈরি করছিলেন। চেঙ্গিস খান যখন জুলুমের বন্যা বহায় দিছিল মুসলমানদের উপরে, তো চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে আল্লাহ একজনকে তৈরি করছে। চেঙ্গিস খান মঙ্গোলিয়ার ছিল, যারা সারা দুনিয়ার উপরে ইসলামের ঝান্ডা ভারতবর্ষে 600 বৎসর রাজত্ব করছে। ইতিহাস উঠান। আমরা যদি আজও না ফিরলাম তাইলে হবে কি? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ একজনকে তৈরি করবে, ও আমাদের হবে না, অন্য কেউকে দাঁড় করায় দেবে। আল্লাহ আমাদের মুহতাজ না। এই জন্য চলেন আজকের থেকে 2 টাকা সদকা করি। করবেন? ডেলিকে করবেন দেখি। কয় টাকা? কয় টাকা? 2 টাকা বেশি? চায়ের দাম কত 1 কাপ? হ্যাঁ, আমি তো 2 টাকা চাইতেছি। এই মুহূর্তের থেকে শুরু করবেন। চলেন, শনিবার শুরু হয়ে গেল, মসজিদ মাদ্রাসার আঙ্গিনার পেটের ভিতর থেকে আমরা যাত্রা শুরু করি। হতে পারে এই আঙ্গিনার বরকতে আমাদের সদকা এরকম কবুল হবে যে কালকেই যায় এটা আযাব হয়ে ইসরায়েলের উপরে পড়বে। শুরু করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? কেন ওটা পাঠানো যাবে না, এই মাদ্রাসায় এতিমখানায় ব্যবহার হবে। পারবেন? ফিলিস্তিনের জন্য সদকা বাড়ি করেন। ছেলেরা নাই মাদ্রাসার? ছেলেরা নাই মাদ্রাসার? আরে মাদ্রাসার ছেলে নাই, এটা ফিলিস্তিনের জন্য, মাদ্রাসার জন্য না। আমি জানি মাদ্রাসা বড় লোক, আমি মাদ্রাসার জন্য চান্দা করতেছি না, আমি চান্দা করতেছি ফিলিস্তিনের জন্য সদকা, যাতে এটার সুবাদে আল্লাহ ওদেরকে জয়যুক্ত করে দেয়। সবাই নেই, সবাই, কেউ খালি না থাকি, তারপরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।